কর্পোরেশনে আছে, আর কোনো সিটি কর্পোরেশনে নাই। আমাদের আগের যে ফগার মেশিনগুলো এগুলো মানে পুরাতন মেশিন। আমরা আরো 250 ফগার মেশিন ইতিমধ্যে আনার জন্য ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি মশা যেখানে জন্মায় সেই মশাগুলো বদ্ধ পানিতে জন্মায়। আমাদের যে পুরানো অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থাগুলোতে পানি চলমান থাকে না, তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ইতিমধ্যে অনেকগুলো ড্রেনের কাজ চলমান আছে। এপ্রিল মাসের মধ্যে আমরা সবগুলো ড্রেন সচল করব, কোথায় বাধাগ্রস্ত আছে, কোথায় ভরাট হয়ে গেছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যেখানে স্ল্যাব নাই সেখানে আমরা স্ল্যাব বসে দিব। এবং বিশেষ করে যদি কোথাও জলাবদ্ধতা থাকে আমরা এই এক ধরনের পিটিআই, একটি উন্নতর মশা নিধনের মেডিসিন, যেটা বিদেশ থেকে আমরা আমদানি করেছি প্রাইভেট মানে কি বলে প্রাথমিক একটা পরীক্ষামূলক একটা করার জন্য 2-3টা ওয়ার্ডে আমরা এটা কাজ করতেছি। এটা হলো এক ধরনের মশার যে ডিম পারে, আপনারা জানেন এই মশার ডিম থেকে হাজার হাজার মশা জন্মগ্রহণ করে। একটা ডিম থেকে এই ডিমকে ধ্বংস করার জন্য ওই পিটিআইটা আমরা ওই বদ্ধ পানিতে ছেড়ে দেব। এটা হলো ধরেন গম বা ভুট্টার গুঁড়া দিয়ে এই ওষুধটা বানানো। এটা ওই ডিম খাইতে খুব পছন্দ, মশার ডিমে এটা আবার খুব পছন্দ করে খাইতে। এটা খাইলে পরেও ধ্বংস হয়ে যাবে। এই ধরনের একটা প্রকল্প আমরা নিয়েছি। এটা যদি বাস্তবধর্মী একটা প্রকল্প হিসাবে আমরা মানে বুঝি যে একটা সফল হতে পারি, তাহলে সারা গাজীপুর মহানগরের আমাদের 57টি ওয়ার্ডে আমরা যেখানে বদ্ধ পানিতে মশা জন্মগ্রহণ করে এই প্রকল্পটা আমরা পাইলট প্রকল্প হিসাবে এটা আমরা গ্রহণ করছি, এটা আমরা ব্যবহার করব। তো আশা করি যে আগামী 1 মাসের মধ্যে আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী যেভাবে আমরা মাঠে নামিয়েছি এবং নিয়োগ দিচ্ছি, আমাদের ড্রেনগুলো যদি আমরা চলমান রাখতে পারি, কোথাও যদি বদ্ধ পানি না থাকে, তাহলে আশা করি মশাও ডিম পাড়তে পারবে না, আর মশা ওইভাবে জন্মগ্রহণ করতে পারবে না। শুধু ফগার মেশিন দিয়ে মশা মেরে আসলে মশা নিয়ন্ত্রণ রাখা সম্ভব না। আমরা বিগত দিনে যতগুলো সিটি কর্পোরেশনের খোঁজখবর নিয়ে দেখেছি বা ঢাকা শহরে দেখেছি, সম্ভব হয়ে ওঠে নাই। তো আমরা চাচ্ছি যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন নগরী যদি আমরা রাখতে চাই, সেই জন্য আসলে সেখান থেকে মশা থেকেও আমরা বাঁচতে পারবো। সেই জন্য আমাদের ড্রেনেজ ব্যবস্থাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং খালগুলো যেগুলো নর্দমা হয়ে আছে এগুলোকে যদি আমরা খনন করে এটাকে পরিষ্কার পানির প্রবাহ রাখতে পারি, তাহলে আমরা এই মশা থেকে আশা করি যে গাজীপুর বাসী আমরা হয়তো পরিত্রাণ পাবো।